রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি। এই ঘটনায় প্রথমে ভয়ভীতি, পরে নগদ টাকা আদায় আর শেষমেশ পুলিশের জালে আটক চাঁদাবাজরা। আসলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কোনো অরাজনৈতিক ব্যানার ছিল? নেভার এভার। মোহাম্মদ ফাতেমা, তাকেও কিন্তু এই লোভ দেখানো হয়েছিল, উনিও কিন্তু সেই লোভের ফাঁদে পা দিয়েছিলেন। যাদেরকে বিশ্বাস করে এই স্বাধীন দেশ একবার নয় দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করে দেশের দায়িত্ব তুলে দিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামটি ধারণ করে আজ এক একজন সমন্বয়ক চাঁদাবাজি করতে করতে কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। হ্যাঁ দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে ঢাকা গুলশানে। সূত্র ধরে জানা যায়, অস্ট্রেলিয়ার একজন প্রবাসীর তার গুলশানে বাসায় থাকা অবস্থায় নিজের ধ্যান জ্ঞান কাজে লাগিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে থাকা সেই রিয়াদ। সূত্রের রেশ ধরে জানা যায়, সেই প্রবাসীর বাসায় তারা ৫০ লক্ষ টাকা আদায়ের জন্য যান। ২ জন পরে বাড়িওয়ালাকে ভয় ভীতি দেখিয়ে সুযোগকে কাজে লাগিয়ে বাড়িওয়ালার সাথে অনেক কথার কাটাকাটি হয়। একটি সময় বাড়িওয়ালা ৫০ লক্ষ টাকা না দিয়ে ১০ লক্ষ টাকা দেন সেই সমন্বয়ক রিয়াদের হাতে। কিন্তু তারা দাবি করেন, আমরা এই ১০ লক্ষ টাকা আজ নিয়ে যাচ্ছি, আমরা একটি ডেট দিচ্ছি, ওই ডেটে এসে বাকি ৪০ লাখ টাকা নিয়ে যাব। এক কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদের মামার বাড়ির মনে হচ্ছে আবদার যা চাইবে তাই দিতে হবে, রিয়াদ যা চাইবে তাই তাকে দিতে হবে। এই হলো দ্বিতীয় স্বাধীন দেশের বর্তমান পরিস্থিতি। কিন্তু বাড়িওয়ালার টেকনিক খাটিয়ে পরের ডেটে ডাকেন রিয়াদ ও তার গ্যাংদেরকে বাড়িওয়ালা। কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ ও তার গ্যাং নিয়ে চলে আসে, ঠিক তখনই পুলিশের হাতে নাতে গ্রেফতার হয়। তাহলে আপনারাই দেখেন, সাধারণ মানুষ যেখানে ৩ বেলা বাজারের খরচ করতে হিমশিম খাচ্ছে, আর তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে দিনে দুপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে। আসলে কথায় আছে, অল্প পানির মাছ লাফায় বেশি, ঠিক তেমনই হয়েছে। এইসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এইসব সমন্বয়ক পদ পেয়ে এক একজন এক একভাবে লুটে পুটে খাচ্ছে। দর্শক, গতকালকে থেকে একটি বিষয় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। গুলশানে ১ কোটি টাকার চাঁদাবাজি, কোনো কোনো গণমাধ্যম বলছে ৫০ লাখ টাকার চাঁদাবাজি। কিন্তু একটা জায়গায় মিল রয়েছে, সেটা হচ্ছে যে প্রথম কিস্তিতে ১০ লাখ টাকা নেয়া, আবার দ্বিতীয় কিস্তিতে স্বর্ণালংকার নিতে যাওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার। সবাই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানার এবং মূল যে চরিত্রটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এই রিয়াদ প্রাইভেট ইউনিভার্সিটির যে সেটার আন্দোলনের সঙ্গে যেমন জড়িত, এনসিপির সঙ্গেও জড়িত। উমামা ফাতেমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে স্পষ্ট হওয়া গেছে যে তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অর্থাৎ বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বেশ কর্তৃত্ব ফলাতেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেন। এইসব চাঁদাবাজদেরকে উদ্দেশ্য করে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে উঠে আসা আজ যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছেন, সেই দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেই সব চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে, তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজি যদি হয়ে থাকে, তাকে আগে নিজের আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। পরিশেষে বলতেই চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামটি ধারণ করে অনেকেই লুটপাট করছে, যা মিডিয়ার সামনে তুলে ধরা হয় না, এমন দাবি জানিয়েছেন দেশের কিছু সাধারণ জনগণ। আমরা কোন দেশের নাগরিক? আমি হাসানাত আব্দুল্লাহ সাচ্চির আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।